আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু স্টাডি প্ল্যানেট। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা হলি ক্রস কলেজে 2023 সালের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমরা দেখব, ফিজিক্স এবং কেমিস্ট্রির। সো প্রথমে ফিজিক্স দিয়ে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে 10 নিউটন পার মিটার ইনভার্স এই স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 10 সেন্টিমিটার সংকুচিত করতে উপযুক্ত বল কত? তো স্প্রিংয়ের একটা সূত্র আছে, আমরা জানি F ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। সো মাইনাস হচ্ছে মেনলি দিকটাকে নির্দেশ করে, কারণ সংকোচন হয় বিপরীত দিকে। সো এখানে কে এর মানটা দেওয়া আছে, এক্স এর মানও দেওয়া আছে, আমাদের এফটা বের করতে হবে। এখানে মাইনাস দিলেও হয়, আসলে না দিলেও হয়। মানে মাইনাস হচ্ছে প্রতিরোধকারী বল বা বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করে এটাকে বোঝায়। দ্যাটস ওয়াই এটা না দিলেও চলে। সো 10 ইন্টু 10 সেন্টিমিটারকে হচ্ছে মিটার করলে 0.1 হবে। সো 1 নিউটন। এরপরে ভরবেগের একক আমরা সবাই জানি কেজি পার মিটার পার সেকেন্ড। এবার আছে ভরবেগের মাত্রা লিখো। ভরবেগের মাত্রা হচ্ছে, যেহেতু ভরবেগ হচ্ছে আমাদের ভি পি ইন্টু এম ইন্টু ভি, দ্যাটস ওয়াই হচ্ছে এম তো এমই ইন্টু এল টি ইনভার্স ওয়ান। সো এটা হবে এম এল টি ইনভার্স ওয়ান, এই আর কি। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলছে শব্দের বেগ ও কম্পাঙ্কের সমীকরণ। এটা আমরা সবাই জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ইজি। এবার বাতাস ও পানিতে শব্দের বেগ ভি এ ও ভি ডাব্লিউ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ এবং ল্যামডা ডাব্লিউ, যে কোন সম্পর্কেটি সঠিক? তো আমরা কিন্তু জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তার মানে ভি এর সাথে ল্যামডা যে সম্পর্ক সেটা হচ্ছে যে ভি যত বড় ল্যামডা তত বড়। এখন আমরা জানি ভি অফ ডাব্লিউ মানে পানিতে যে বেগ, এটা অবভিয়াসলি শব্দের বেগের থেকে বেশি হবে। কঠিনে সবচেয়ে বেশি, তারপর তরলে, তারপর হচ্ছে বায়বীয়। তো যেহেতু এটা বেশি, তার মানে ল্যামডা ডাব্লিউ ল্যামডা এই অপেক্ষা বেশি হবে। তাহলে এক্ষেত্রে বলা যায় যে, যেহেতু এখানে বলছে ভি ডাব্লিউ, প্রথম ক্ষেত্রে 1 নম্বরে বলছে যে ভি ডাব্লিউ বাই ভি এ ইজ ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। তার মানে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখানো হয়েছে, সেজন্য এটা সঠিক হবে না। আবার 2 নম্বরে বলা হয়েছে যে, সেটা হচ্ছে যে ভি ডাব্লিউ ল্যামডা এ ইজ ইকুয়াল টু ভি এ ল্যামডা ডাব্লিউ। সো এটা হচ্ছে যে ভি ডাব্লিউ বাই ল্যামডা ডাব্লিউ বাই ভি এ বাই ল্যামডা, এরকমটা লিখছে। তো এটা আসলে বলা যায়, কারণ হচ্ছে ভি বাই ল্যামডা এটার সমীকরণ হচ্ছে আমাদের এফ, ভি বাই ল্যামডা হচ্ছে এফ। সো এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এ, এটা একই শব্দের ক্ষেত্রে এটা সঠিক হতে পারে, তার মানে 2 নম্বর হচ্ছে সঠিক। আবার 3 নম্বরে বলা হয়েছে যে তো 3 নম্বরে বলছে হচ্ছে আমাদের ল্যামডা এ ইজ গ্রেটার দ্যান ল্যামডা ডাব্লিউ। তো এটা কিন্তু আমরা বের করছিলাম যে ভি ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান ভি এ, তার মানে ল্যামডা ডাব্লিউ উইল বি গ্রেটার দ্যান ল্যামডা এ, তার মানে 3 নম্বরও সঠিক না। তার মানে উত্তর হচ্ছে শুধু 2 নম্বর। এরপরে 6 নম্বর আছে, দুইটি ভিন্ন মাধ্যমের শব্দের মধ্যে কি পার্থক্য থাকে? শব্দের কম্পাঙ্কের পার্থক্য থাকে না, সো বেগের পার্থক্য থাকে আর কি। আর ল্যামডা তো একই, তরঙ্গ দৈর্ঘ্য তো আসলে চেঞ্জ হয় না, তো শব্দের বেগের আর কি ভিন্নতা হয়। সমতল দর্পণকে গোলীয় দর্পণে পরিণত করতে ফোকাস কোথায় হবে? ফোকাস হবে অসীমে, কারণ সমতল দর্পণের ফোকাসটা এমনিতেই অসীমে থাকে, এটা আমাদের জানা জিনিস। তো এটাকে হচ্ছে গোলীয় দর্পণে পরিণত করলেও ফোকাস অসীমে থাকবে। এবার আছে সমতল আয়নাকে গোলীয় আয়না হিসেবে ভাবলে ফোকাস দূরত্ব কোথায় হবে? একই প্রশ্ন, অসীম। এরপর আছে অবতল 10 নম্বরে, অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে অসীম এবং প্রধান ফোকাসের মধ্যে কোনো অবিন্ত রাখলে প্রতিবিম্ব কেমন হবে? অবতল দর্পণে
সো এটা ধরলাম আমাদের ফোকাস এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। সো বলছে যে অসীম এবং প্রধান ফোকাসের মধ্যে, অসীম এবং প্রধান ফোকাসের মধ্যে ধরলাম এই জায়গায়। এটা করলে সবসময় আমরা উল্টা প্রতিবিম্ব পাবো, কারণ এটা ফোকাস বিন্দুতে যাবে, এইটা আবার ফোকাস বিন্দু দিয়ে গিয়ে এখানে এক জায়গায় মিলিত হবে, এখানে সবসময় উল্টা হবে এবং অবশ্যই এটা বাস্তব হবে আর হচ্ছে তখন সামনেই গঠিত হবে আর কি। তো বাস্তব এবং উল্টো আর সো আচ্ছা আমি লিখে দিই। সো আকৃতি আসলে সমান বা সবই হইতে পারে, বিবর্ধিত হইতে পারে, ক্ষরিবিত হওয়ার চান্স কম। সো বিবর্ধিত সমান আকার সোজা উল্টো এবং আর হচ্ছে কি আর অবস্থান হচ্ছে তো এটার অবস্থান হবে হচ্ছে দর্পণের সামনে বা বাস্তব। এরপরে একটা তুল্যরোধ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে সবগুলো আর কি সমান্তরাল আছে, তো সমান্তরাল 1/, দিয়ে এটাকে আবার 1/, করে দিলে এটা উত্তর হয়ে যাবে। এরপরে একটা আর কি বর্তনী দেওয়া আছে, এর থেকে তুল্যরোধ বের করতে হবে। তো এখানে আছে এ পয়েন্ট, এখান থেকে এইখানে হচ্ছে এখানে এ পয়েন্ট এবং এখানে বি পয়েন্ট। সো এই জায়গা দিয়ে দুইটা আমাদের রোধ আছে এবং এই জায়গায় একটা রোধ আছে, আর এই জায়গা থেকে কানেক্টিং একটা রোধ আছে। তো এটা কীভাবে বের করবো? তো ফার্স্ট অফ অল আমাদের পেছন দিতে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি। তো এই দুইটা আর কি প্রথমত সমান্তরালে আছে দেখতে পাচ্ছি, তো এই দুইটা সমান্তরালে থাকলে এই দুইটার মান আমাদের বের করতে হবে। তারপর এই দুইটা আছে হচ্ছে আমাদের সিরিজে, এটা একটা মান বের করে আমরা এইটার সাথে আর কি সমান্তরাল করতে পারবো। সো বেসিক্যালি এরকম হবে দৃশ্যটা, যে এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে শুরু হয়ে এরকম দুইটা আছে, দুইটা রোধ আছে, ওগুলো মান দেওয়া নাই, জাস্ট লেখা আছে আর, এটা হচ্ছে আর। আবার এইখানে একটা এরকম আছে, আবার এই পুরা জিনিসটার সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরেকটা রোধ। এটাও ওকে, এটা হচ্ছে আর, এটা R/2 এবং এটা হচ্ছে 3R, আর এটা আমরা বলতে পারি বি পয়েন্ট, এটা ঘুরা এদিকে আসছে। তো এই অংশের ইয়া হচ্ছে আমাদের তুল্যরোধ হচ্ছে 1/r প্লাস 1/r ইনভার্স। সো এটার ইয়ে আসবে হচ্ছে R/2 আসবে। ওকে, সো এই অংশের পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারি যে এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে R/2। R/2 আর এই R/2 হচ্ছে সিরিজে আছে, সো R/2 বেসিক্যালি এটাকে 2 গুণ করলেই হয়। সো এটা হবে আর এবং 3R, এটা হচ্ছে সমান্তরালে আছে আর এর সাথে, এটা হচ্ছে বেসিক্যালি 3R এর সাথে আর কি সমান্তরালে আছে। তো সেটা তুলনা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, 1/3R প্লাস 1/r ইনভার্স, পাশাপাশি আসবে 3R আই গেস, 1 plus 3, so 4/3R ইনভার্স বাই 3/4R। তো এটাই হচ্ছে তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট আর আর কি। সো রোধ বের হচ্ছে 3/4R আর কি। পরেরটাতে যাই। একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে বেগ 20 মিটার পার সেকেন্ড হলে গড় বেগ কত? ওকে, গাড়ি স্থির অবস্থান থেকে গড় বেগ হচ্ছে মেনলি মোট দূরত্ব, বা আমরা যদি লিখি এস অফ টোটাল বাই ভি টোটাল।
তাইলে মোট দূরত্বকে বের করা লাগবে। সো ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 20/2 ইন্টু 5, আচ্ছা 20 তো 10 ইন্টু 5, সো 50 মিটার আর কি গেছে। সো এটা হচ্ছে আমরা এস বের করলাম মেনলি। এস পাইলাম হচ্ছে 50 মিটার। আর বেগ কত? বেগ হচ্ছে বেসিক্যালি, সরি এখানে একটা ভুল লিখছি আমি, এখানে তো আমাদের বেগ লাগবে, তো এখানে আমাদের সময় দেওয়া লাগবে। সো এখানে হবে টি, সো 50 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 10। সো এই হচ্ছে বিষয়। আমরা গড় বেগ পেলাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার একটি 2000 গ্রাম আর কি ভরে ত্বরণ এত হলে এর প্রয়োগিত বল কত? সো এটা এফ ইজ ইকুয়াল টু এম এ, আর গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নিব। দ্যাটস ইট। তো এরপরে আছে হচ্ছে ঘর্ষণ সহক মিউ ইজ ইকুয়াল টু 0.2, 10 কেজি ভরের বস্তু তুলতে কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু মিউ আর। এটা হচ্ছে ঘর্ষণ সহক, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আর হচ্ছে রোধের মান, সরি আর হচ্ছে আমাদের আর হচ্ছে মিলি আমাদের কাজ। সো এটা আমি আর কেন জানি না, এখন তো আই থিঙ্ক এফ ইজ ইকুয়াল টু মিউ ডব্লিউ আর কথা। মিউ ডব্লিউ হচ্ছে কাজ, মিউকে আমরা এমজি লিখতে পারি, তারপর হচ্ছে আমরা কাজ করতে পারি। সো মেনলি ইয়েস, ডাব্লিউ ইউজ করা হয় মেনলি। যেখানে বলছে আমাদের বল প্রয়োগ করতে হবে কত, সো মিউ তো কত 0.2 ইন্টু এমজি, সো 10 ইন্টু 9.8। সো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, আচ্ছা এখানে জি এর মান আমাদের দেওয়া আছে 10, সো আমরা 10ই ধরবো, আর সহজ হয়ে গেলো আর কি, 20 নিউটন হবে অ্যান্সার। এরপরে কতগুলো আর কি মুখস্থ টাইপের পড়া আছে। এবার আমরা যাই 20 নাম্বারটাতে। ABCD 4টি পদার্থের রোধকত্বের ক্রম। আচ্ছা, রোধকত্বের ক্রম দেওয়া আছে আর কি, এ রো ইজ গ্রেটার দেন বি রো, সি রো, ডি রো। সো বেসিক্যালি হচ্ছে এ থেকে ডি বস্তু পর্যন্ত রোধকত্বের ক্রম হচ্ছে বড় থেকে ছোট। এখন বলছে যে দৈর্ঘ্য প্রস্থ সমান হলে কার রোধ বেশি? আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো এটা যদি ধ্রুবক হয়, তার মানে যার আর বেশি, যার রোধকত্ব বেশি তার রোধও বেশি। অর্থাৎ যদি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল একক হয়, তাহলে রোধকত্ব যার বেশি, রোধ তার তত বেশি, এজন্য এর রোধ হবে বেশি। এরপরে আছে হচ্ছে একটি বস্তু প্রথম 5 সেকেন্ডে সমান্তরালে যায় আর 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। বস্তুটা 0 থেকে 20 ইঞ্চি 64 বল প্রয়োগ করার প্রয়োজন পড়ে, তাহলে এফ ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 40 নিউটন বল। আমরা 0 থেকে 20 মিটার সেকেন্ড উঠতে 64 বল লাগে, এবং টি 5 সেকেন্ডস। কী চাইছে আমি পরে দেখতেছি, এম চাইছে। আচ্ছা, আর বি টুটা প্রথম 5 সেকেন্ডে সমতলে যায়, 20 সেকেন্ড বেগ অর্জন করতে, মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে ভি অবভিয়াসলি। তো আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো প্রথম 5 সেকেন্ডে সমতরণে যায়, তোমার তো অন আছে, তো আমরা ইউকে 0 ধরতে পারি আই থিঙ্ক। সো এ বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, সো এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আল্লাহ, তো সহজ ইকুয়েশন, তাও আমি কেন জানি এটা আর কি বিস্তারিত করলাম। যাই হোক, 20 মানে 0/5, সো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমরা এর মান পাইছি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত, এফ বাই এ হবে। সো এফ দেওয়া হচ্ছে আমাদের 40 ডিভাইডেড বাই 4, তার মানে 10 কেজি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আছে কেমিস্ট্রিতে ফার্স্ট অফ অল একটা বিক্রিয়া আছে উদ্দীপকের
সো এটা হচ্ছে মেনলি আমাদের ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় ওয়াই এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে। সো ওয়াই যৌগটিত বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রনের পার্থক্য কত? ওকে, সো ফার্স্ট অফ অল CH3 CH2 আমরা বিক্রিয়াটা আর কি সম্পন্ন করে নিই। NaOH এটা বিক্রিয়া করলে NaBr। সো সিম্পলি এখানে হচ্ছে ইথানল উৎপন্ন হবে। ইথানল তার মানে হচ্ছে C2H5OH। আমরা বিক্রিয়াটা আবার লিখি, আমরা একটু ভেঙে ভেঙে করবো যাতে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। সো 4টা হাত কার্বন, তার সাথে একটা কার্বন। তো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি একটা এইচ একটা কার্বন আর কি, একটা ক্রস দিয়ে আমি দেখাই। একটা এইচ একটা কার্বন, এই জায়গায় একটা এইচ, এই জায়গায় একটা এইচ, আর এই জায়গায় একটা OH। সো বলছে হচ্ছে বন্ধনজোড় ও মুক্তজোড় ওয়াই যৌগটিতে বন্ধনজোড় ও মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কত? সো আমরা যদি বন্ধনজোড় বের করতে চাই তাহলে হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14। সো বন্ধন আমি আবার একটু দেখে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মেনলি এখানে হচ্ছে 16টা, সরি, কারণ এইখানে কার্বন ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে আমাদেরকে 2টা ধরতে হবে, সেহেতু বন্ধন জোড়। শুধু যদি বলে বন্ধন আর কি, বন্ধন গড়ছে আর কি 16টা, বাট বন্ধন জোড় বললে 8টা হবে, কারণ জোড় বলছে অবভিয়াসলি জোড়া হবে আর কি, 8 জোড় আর কি, 8টি বা বন্ধন হচ্ছে 8 জোড়া ইলেকট্রন হচ্ছে বন্ধন গঠন করছে। এখন মুক্ত জোড় কয়টা? ওয়েল, মুক্ত জোড়ের ক্ষেত্রে কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, বাট বন্ধনে আমাদের শুধুমাত্র এই অক্সিজেন, হাইড্রোজেন এবং মুক্ত জোড় ইলেকট্রন আছে। কারণ অক্সিজেনের হচ্ছে লাস্ট কক্ষপথে আমাদের হচ্ছে 6টা ইলেকট্রন থাকে। তো 1, 2, 3, 4, 5, 6। সো এইখানে একটা বন্ধন কার্বনের সাথে আছে, এখানে একটা বন্ধন হাইড্রোজেনের সাথে আছে। সো আর হচ্ছে 4টা ইলেকট্রন হচ্ছে মুক্ত। সো 4টা মানে হচ্ছে 2টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড়। তার মানে পার্থক্য চাইছে, অতএব পার্থক্য হচ্ছে 8 - 2, 6টি, অর্থাৎ বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের পার্থক্য হচ্ছে 6টি মানে ইলেকট্রন আর কি, 6টি জোড় ইলেকট্রন বা মোট 12টি ইলেকট্রন আর কি। তো পরেরটা আমরা চলে যাচ্ছি। ওয়াই যৌগটির জারণ বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? জারণ আর কি, সো CH3 CH2OH প্লাস জারণ হচ্ছে আমাদের অক্সিজেন তো থাকবেই, আমাদের হচ্ছে প্রভাবক হিসেবে থাকবে সেই পরিচিত K2 Cr2O7 হচ্ছে H2SO4। সো বিক্রিয়া করলে এটা একটু আর কি টুইস্ট আছে বিক্রিয়াতে, এটা হচ্ছে আমাদের ইথানলের বিক্রিয়া। সো ফার্স্ট অফ অল আমি CH2 প্লাস H2 তৈরি করে রাখি। এখানে H2 আগে দিয়ে রাখলে আমাদের বিক্রিয়া করতে সহজ হয়, নাহলে অনেকে এটা গুলিয়ে ফেলে আর কি। লাইক এইখানে হচ্ছে আর কি বিক্রিয়াটা ভুল হয়ে যায় যদি আমরা এখানে H2 আগে বাদ দিয়ে না রাখি, কারণ এই বিক্রিয়াতে H2 একটা বাই প্রোডাক্ট। সো আমরা এখানে কী কী বাদ দিতে পারছি? H2 আর O এটা বাদ দিলাম, একটাও কিন্তু আছে। সো এইটুকু আমি চলে গেল, একটু মুছে দিই। তোমরা অবশ্যই এরকম করতে পারবে না খাতায়, বাট স্টিল। সো এখানে একটা সিও চলে গেছে, সো CH3CHO, আর ওইটা হচ্ছে এখানে আসছে। তো এটা হচ্ছে বিক্রিয়া CH3CHO, এটা হচ্ছে ইথানল। সো ইথানল উৎপন্ন হবে। তো হয়ে গেল বিক্রিয়া। এরপরে আমাদের বলছে যে CH3CH2OH, H2 এখানে কি হবে? CH3CH2OH এখানে আর কি নিরোধন করছে H2 দিয়ে। সো এখানে আগে পানি উৎপন্ন হয়ে গেছে, পানি উৎপন্ন হয়েছে। সো এইখানে আমাদেরকে যদি পানিটা চলে যায়,
তার মানে এখানে সিস টু, আচ্ছা আমি একটা ভুল লিখছি মেবি, হ্যাঁ এখানে ও এইচ ছিল, সো একটা এইচ কিন্তু থেকে গেল, আমি আবার লিখি সিস টু ও এইচ। সো পানি যদি চলে যায় একটা এইচ আছে, এখানে 4টা হবে, তো C2H4, যেটা আমাদের হচ্ছে আমাদের পরিচিত ইথিন, সিস টু এই আর কি। এরপরে আমাদের বলছে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত। সো এক্স যৌগ, এটা হচ্ছে আমাদের এক্স যৌগে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা আমাদের জানতে চাওয়া হয়েছে। তোমরা আর কি এভাবে লিখবো, 1 2 3 4, 1 2 3 4। সো এখানে একটা এইচ, আর এই যে বাকি যে 2টা হাত রইলো, এটা তো আমি আর কি জাস্ট এভাবে লিখছি, এখানে এখানে 2 হাত থাকবে, এখানে একটা এইচ। বন্ধন জোড় আর কি কয়টা, এখানে 2টা, আচ্ছা আমি এখানে গুণি বন্ধন জোড় মোট কয়টা, 1 2, এখানে 2টা 4টা 6টা। সো আমাদের মেনলি বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে আমাদের 6টা। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, মুক্ত জোড় ইলেকট্রন এখানে আসলে নাই। সো বন্ধন জোড় আর কি হচ্ছে 6টা, আর মুক্ত জোড় হচ্ছে 0, কারণ সবগুলো হচ্ছে বিক্রিয়া আছে। এরপরে একই জিনিস আছে, আবার ইথানের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে।